विश्वप्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ गोसाई करे चरण वंदन जहि विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी पुथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मु सकृपा जुष्टिदानेन सन्त वरं मनम् मितो भंगी कोटि प्रभातनुरागामृतरसो तरंगात् भ्रूभंग क्षुभितो बहिरभ्यन्तरमहो मदाघूर्णनेत्रं रचयति विचित्रं रतिकलाविलासं तत्कुञ्जे जयति नवकैशोरमिथुनम् कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु
পরম অন্তরঙ্গ পার্শ্বদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীলা প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 145 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবীর রহস্যময় নিকুঞ্জ লীলার স্ফূর্তি প্রাপ্ত হতে গিয়ে আর এই শ্লোকে বলছেন মিথো ভঙ্গি কোটি প্রবাহ অনুরাগামৃত রসোত্তরঙ্গাদ ভ্রুভঙ্গ সুবিত বহিরভ্যন্তর মহো ওহো। এই নবকৈশোর মিথুন শ্রী শ্রী রাধা মাধব তাদের পরস্পরের সান্নিধ্যে পরস্পরের যে অপূর্ব ভঙ্গিমা প্রকাশ পাচ্ছে তার দর্শনে তাদের পারস্পরিক অনুরাগামৃত রসের সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠছে। সেই প্রবাহে বললেন সেই প্রবাহ তাদের সেই তরঙ্গ প্রবাহ তাদের ভ্রুভঙ্গির দ্বারা বাহিরে প্রকাশ পাচ্ছে, যদ্বারা তাদের বাহির এবং অন্তর ক্ষুভিত হচ্ছে। মদা ঘূর্ণনেত্রম মদালসে নয়ন যুগল ঘূর্ণিত, এবং তারা বিচিত্রম রতিকলা বিলাসম রচয়তি, অতি বিচিত্র রতিকলা বিলাস রচনা করছেন। সেই নবকৈশোর মিথুন সেই নিকুঞ্জ মন্দিরে সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী শ্রী রাধা মাধবীর যে সেই সর্বোৎকর্ষ তাই আলোচনা করে আসছি। গতকাল আমরা শ্রী শ্রী রাধা মাধবীর যে রূপমাধুরীর উৎকর্ষ সেই বিষয়ে যথামতি সিন্ধুতি বিন্দু আলোচনা করেছি। এই বিষয়ে আমাদের একটি জ্ঞাতব্য বিষয় আছে, সেটি হচ্ছে যে ভক্তের ইষ্টনিষ্ঠা বলে একটা জিনিস আছে। আপন আপন ইষ্ট যারা, যে স্বরূপটি সেই স্বরূপের যে উপাসক, তারা সেই স্বরূপটিকেই সর্বাপেক্ষা সুন্দর দেখে। যেমন শ্রী নৃসিংহদেব অন্যের নিকটে ভয়ঙ্কর মূর্তি হলেও
শ্রী প্রহ্লাদ মহাশয় তিনি তাকে সর্বাপেক্ষা সুন্দরী দেখছেন। তেমনি শ্রী শ্রী হনুমান তিনি তার অভিষ্ট শ্রীরামচন্দ্র মূর্তিটিকে সর্বাপেক্ষা সুন্দরী দেখেন। এটি হচ্ছে ইষ্টনিষ্ঠা। স্বভাবতই এটি সেই ইষ্টনিষ্ঠা বশত গুণী তাদের ঐকান্তিত্বের প্রকাশ করে। কিন্তু সিদ্ধান্তটি কি? সিদ্ধান্তস্তদবেদেতু শ্রী স কৃষ্ণ স্বরূপয় রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ রূপম এষা রসস্থিতি। কিন্তু সিদ্ধান্ত বিষয়ে তটস্থ হয়ে যদি বিচার করা যায়, যেটি ইষ্টনিষ্ঠার বিষয় সেটিতে হচ্ছে ভক্তের একটা ব্যক্তিগত বিষয় আছে, ব্যক্তিগত আস্বাদন। কিন্তু সিদ্ধান্ত বিষয়ে যদি বিচার করা যায় তাহলে বলছেন এই যে শ্রী অর্থাৎ ভগবানের নারায়ণাদি মূর্তি আর শ্রীকৃষ্ণ এক স্বরূপ হলেও, অভিন্ন তত্ত্ব হলেও রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ রূপম অর্থাৎ রস বা আস্বাদনে এই শ্রীকৃষ্ণ রূপের সর্বাপেক্ষা উৎকর্ষ। এষা রসস্থিতি, এষা রসস্য স্বভাব, এটি হচ্ছে রসের স্বভাব। তার কারণ ভগবানের যে স্বরূপ, এই স্বরূপ সবগুলি সমান হলেও বা রসময় আনন্দময় হলেও সব স্বরূপে সব রসের বিকাশ নেই। কোন কোন স্বরূপে কোন কোন রসের বিকাশ আছে। দৃষ্টান্তস্থলে বলা যেতে পারে, আমরা যে প্রহ্লাদের কথা বললাম, বললেন তিনি যখন ওই হিরণ্যকশিপুর নিধন সাধন করলেন তখন প্রহ্লাদের প্রতি বা প্রিয় ভক্তের প্রতি যে নির্যাতন, সে আবেশে প্রভুর এমন রুদ্ররূপ প্রকাশ পেল, এত ভয়ঙ্কর তার তেজ যে সারা বিশ্ব দগ্ধ হয়ে যাবে। সব দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, সব সিদ্ধগণ সব প্রভুকে স্তুতি করলেন যাতে তার সেই ভয়ঙ্কর রূপটি উপশম হয়। কারণ জগৎ তো ছাই হয়ে যাবে পুড়ে, কিন্তু প্রভুর সেই রূপের উপশম নেই। মাতা কমলা দেবীকে ব্রহ্মাদি দেবগণ পাঠিয়ে দিলেন, যাও মা, তোমায় দেখলে প্রভুর এই রৌদ্ররূপের উপশম হবে। উনি আগে দেখবেন রূপটি, তবে তো যাবেন। সেই রূপের দিকে তিনি তাকাতে পাচ্ছেন না, এত ভয়ঙ্কর। বাবা, আমার দ্বারা ওর কাছে যাওয়া হবে না। সকলে বললেন, যখন প্রহ্লাদের জন্যই প্রভুর এই রূপ, তার এই ভয়াবহ তেজ, তখন প্রহ্লাদ তুমি যাও।
প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন। প্রহ্লাদ অকুত ভয়ে, তার নিকটে কোনো ভয়ঙ্কর নেই। সেই প্রভুর চরণমূলে যে যখন প্রণাম করলেন, সপাদ মূলে পতিতং তমর্ভকম বিলক্ষ্য দেব কৃপয়া পরিপ্লুত। যেমনি দেখেছেন পাদমূলে প্রহ্লাদ প্রণাম করছে দণ্ডবত, সেই ভয়ঙ্কর রৌদ্রমূর্তি কৃপাতে পরিপ্লুত হয়ে স্নিগ্ধ বাৎসল্য মূর্তি ধারণ করলেন। সঙ্গে সঙ্গে সব শান্ত। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই স্বরূপে শ্রী প্রহ্লাদ মহাশয় তিনি বাৎসল্য রসের অনুসন্ধান পেলেন। কমলা দেবী কিন্তু প্রিয়া হলেও তার মধুর রসের আস্বাদন সেখানে পেলেন না। তাহলে কি বোঝা গেল? সেই রসটার অভিব্যক্তি এই রৌদ্র স্বরূপে নাই। তেমনি ভগবানের কোন স্বরূপে কোন রসের বিকাশ। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত মূর্তি, যুগপৎ সমস্ত রসের বিকাশ এই ব্রজেন্দ্র নন্দন স্বরূপে। এই জন্যই এই শ্রীকৃষ্ণ রূপের সর্বাপেক্ষা অধিক উৎকর্ষ, রসানুসারিত আকর্ষণ নামটি কৃষ্ণ। নিজের নাম রূপ গুণ লীলার সর্বানুরঞ্জনী শক্তির দ্বারা সমগ্র জীবকে নিজের অভিমুখে আকর্ষণ করেন যিনি, তিনি কৃষ্ণ। কৃষ্ণ ধাতু আকর্ষণে। এই জন্যেই এই শ্রীকৃষ্ণ রূপের উৎকর্ষ। আমরা শ্রীকৃষ্ণ রূপের কথা বললাম, রাধারানীর রূপের উৎকর্ষের কথাও বললাম, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের এই যুগল মাধুরীর উপাসনা, তাদের উপাস্য শ্রী শ্রী রাধা মাধব যুগল। মহাজন বলেন, রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। পৃথক পৃথক যখন থাকেন সেই মাধুর্যের কথা আমরা আলোচনা করলাম, কিন্তু যখন এখানে যে নিকুঞ্জে যুগল আছেন, তো এখানে আরো অজস্র গুণে এই রাধা কৃষ্ণের মাধুর্যের উৎকর্ষ বা বিকাশ। এই জন্যে কবি কর্ণপুর বললেন, রাধা ভাসু মরকতময়ী কুর্বতী কৃষ্ণ কান্তিম কৃষ্ণস্যাভাং অপি চ কুরুতে হরিতং ধ্যামতস্যা স্থানে স্থানে যদি নিবসতাস্তৌ তদা গৌরনীল এক স্থানে যদি নিবসতৌ তুল্য ভাস বিভাত। বললেন, যখন কৃষ্ণ এক জায়গায় থাকেন আলাদা, রাধারানী অন্যত্র, তখন একরকম। আর যখন যুগল মিলন হয়, তখন বলছেন রাধা ভাসু মরকতমণি পূর্বতী কৃষ্ণ কান্তিম। রাধারানীর সেই মহা উজ্জ্বল স্বর্ণকান্তি কৃষ্ণের নবঘন কান্তির ভিতরে প্রবিষ্ট হয়, তা তরল হয়ে বেরিয়ে আসছে। কৃষ্ণস্যাভাং অপি চ হরিতং কুর্বতী ধামস্তস্যা।
আর রাধারানীর যে কান্তি, স্বর্ণকান্তি, গলিত স্বর্ণকান্তি, কৃষ্ণের সেই শ্যামকান্তি তার ভিতরে প্রবেশ করে আর তাকে হরিত করে তুলছে। তো সেটিও মরকত। এই জন্যই যদি পৃথক পৃথক অবস্থান করেন তখনই তারা শ্যাম এবং গৌরী। আর এক স্থানে যদি নিবসত, এক জায়গায় যদি নিবাস করেন, বলেন তখন তুল্যভাস বিভাত, তখন উভয়ই এক। তো তেমনি এক স্থানে থাকলে ভাবের মূলতিতে এত ভাবাভিব্যক্তি হয় যে অনন্ত অসীম গুণে এই রূপমাধুরী উচ্ছ্বলিত হয়ে উঠে। এই গৌড়ীয় বৈষ্ণবের উপাস্য শ্রী শ্রী যুগল মাধুরী। রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। দুইটিকে বাড়াচ্ছে। এইরূপ পরস্পর করে হুড়াহুড়ি, নিরন্তর বাড়ে দোহে কেহ নাহি হারি। অসীমের দিকে চলে যাচ্ছে, কেউ হার মানে না। ফলত রাধা মাধব মাধুরীর এই কোনো তুলনাই বিশ্বে নেই, যা গৌড়ীয় বৈষ্ণবের উপাস্য। আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ উপাস্য তত্ত্বের বিচার করলেন। শ্রীকৃষ্ণের সং ভগবত্তা স্থাপন করলেন। যত প্রকার পূর্বপক্ষ, যত প্রকার তর্ক থাকতে পারে, সবকে শাস্ত্রবাণীর দ্বারা খণ্ডন করে আর শ্রীকৃষ্ণ সন্দর্ভে শ্রীকৃষ্ণের সং ভগবত্তাটি প্রতিপাদন করলেন। তারপর বলছেন, এই সব গোপিকাগণের নিকটে সেই মহাভাবতী এই শ্রীকৃষ্ণ মাধুর্যের অজস্র গুণী উচ্ছ্বাস আছে। কিন্তু রাধায়াস্তু, এই যে রাধারানীতে সকলগুলি অধিক হয়ে প্রকাশ পায়। শেষে এই রাধা মাধব মাধুরী স্তুতি করে আর সন্দর্ভটি সমাপ্ত করছে। ঘোরশ্যাম রুচোজ্জ্বলাভিরমলৈ রক্ষণু বিলাসোৎসবৈ নিত্যন্তিভি রসে সমাদন কলা বৈদগ্ধ তীর্থাত্মভি রণ্যন্য প্রিয়তা সুধা পরিমল স্তমন্মদাভি সদা রাধা মাধব মাধুরীভিরভিত চিত্তং মমা ক্রম্যতাম। গোস্বামীপাদ রাধা মাধব মাধুরী এই শ্লোকে বর্ণনা করছেন এবং প্রার্থনা করছেন সেই মাধুরীর নিকটে। কি বলছেন? যে রাধা মাধব মাধুরী গৌর শ্যাম রুচোজ্জ্বলাভি, গৌর এবং শ্যাম কান্তির দ্বারা উজ্জ্বল, অমলই রক্ষণু বিলাসোৎসবই নিত্যন্তিভি, অমল নয়ন বিলাসী সে রাধা মাধব মাধুরী যেন নৃত্য করছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের বাম নয়ন এবং রাধারানীর দক্ষিণ নয়ন পরস্পরের অপূর্ব রূপমাধুরীকে নয়ন দ্বারে লেহন করছে এবং তাতে নয়ন দ্বারে যে সকল ভাবমাধুরীর প্রকাশ হচ্ছে, বললেন তাতে
রাধা মাধব মাধুরী যেন নৃত্য করছে। নিত্যন্তিবি অমল নয়ন বিলাসে নিত্যশীল রাধা মাধব মাধুরী। অশেষ মাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মবি। অশেষ মাদন কলা বৈদগ্ধির দ্বারা এই রাধা মাধব মাধুরী দিগ্ধাত্মা লিপ্ত স্বরূপ। এখানে তাৎপর্য হচ্ছে এই যে মাদন প্রেম, মাদন রস, এটি একমাত্র রাধা রানীর নিজস্ব সম্পদ, কোনো গোপিকাতে নাই। রাজতি হ্লাদিনী সারো রাধায়াং এব য সদা। এটি হচ্ছে হ্লাদিনীর সার, এই মাদন পরাকাষ্ঠা। এই মাদন রাজতে হ্লাদিনী সারো রাধায়াং এব, সর্বদা রাধারানীতে এই মাদন ভাব বিরাজ করে। তে এই ভাবটিকে গোস্বামীপাদ পরাৎপর বলেছেন। এর কত কত শত যে কলা আছে তার সীমা নেই। এর মধ্যে এমন বস্তু আছে যে যত কান্তাগত ভাব একমাত্র এই মাদন শ্রীকৃষ্ণের হৃদয়ে সব ভাব আস্বাদন করিয়া দেয়। শুধু কান্তাভাবই নয়, অনন্ত ব্রহ্মাণ্ডে যত ভক্ত ভাব আছে, ভক্তের প্রেম আছে, যুগপৎ সমষ্টিগতভাবে কৃষ্ণ যা সাধন করেন একমাত্র মাদন এই অখণ্ড ভাব তাকে সবই আস্বাদন করিয়া দেয়। যত কান্তাগত অর্থাৎ দাস্য বাৎসল্য সখ্য মধুর ইত্যাদি সব ভাবের আস্বাদন মাদন দিয়ে থাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তের। আরও এই সংযোগে মাদন মিলিত অবস্থায়। কিন্তু মহাজন বললেন এই মাদনটি এমন এক বিচিত্র ভাব যে যেখানে সহস্র সহস্র মিলন সেইখানেই সহস্র সহস্র বিয়োগের অনুভব জাগি আর একটা অভূতপূর্ব আনন্দ এই কৃষ্ণকে দান করে থাকে। ব্যাখ্যাকার বলছেন একটি হচ্ছে মিলন আর বিরহটি হচ্ছে বিপরীত। তো মিলন এবং বিরহ যুগপৎ কিভাবে আস্বাদন দান করেন মাদন, এই জন্যই বলা হলো বিচিত্র কপি মাদন। এটা আশ্চর্য ভাব, এটি এমন অচিন্ত শক্তি আছে যে যুগপৎ মিলন এবং বিরহ তার রস আস্বাদন করায় মাদন কৃষ্ণকে। এই জন্যেই বললেন এই যে মাদন ভাব সেভাবেই যেন লিপ্তাত্মা শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধারানী। অনন্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি। আর একটি বলছেন পরস্পরের প্রতি যে পরস্পরের ভালোবাসা, রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের ভালোবাসা এবং শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর যে ভালোবাসা বা প্রেম, সেই সুধা পরিমল দ্বারা আমোদিত এই রাধা মাধব মাধুরী। অর্থাৎ সুরসিক নায়ক নায়িকা যেন অঙ্গে সুগন্ধি চর্চা দেন, সুগন্ধি দ্রব্যের কুঙ্কুমাদি, বললেন সেই প্রকার পারস্পরিক প্রিয়তারূপ
সুগন্ধিত কুঙ্কুম দ্বারা রাধা মাধব মাধুরী সুবাসিত। সেই রাধা মাধব মাধুরীর দ্বারা গোস্বামীপাদ প্রার্থনা করছেন যেন আমার চিত্ত সব সময় আক্রান্ত থাকে। অর্থাৎ আক্রান্ত শব্দের তাৎপর্য হচ্ছে যে আমার হৃদয়টিকে এই রাধা মাধব মাধুরী এমন করে আয়ত্ত করে আর আক্রান্ত করুন যেন অন্য কোনো ভাব লেশ মাত্র হৃদয়ে উদিত না হয় ওই রাধা মাধব মাধুরী ছাড়া। এই জন্য আক্রমণ, যেমন কোনো দস্যু আক্রমণ করে সর্বস্ব হরণ করে নিয়ে যায়, তা তেমনি আক্রান্ত শব্দটি প্রয়োগ করেছে। এই অভূতপূর্ব শ্রী শ্রী রাধা মাধব মাধুরী, এইটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের উপাস্য। এক্ষণে আমরা আর একটি যে উৎকর্ষ আছে শ্রীকৃষ্ণের গুণের, রাধারানীর গুণের, সেই কথা কিঞ্চিৎ যথামতি আলোচনা করব। এখন ভগবানের গুণ, তিনি অনন্ত, তার গুণ অনন্ত, কেউ পারাপার পান না। অন্যের কথা তো বহু দূরে, সহস্রবদন অনন্ত দেব কৃষ্ণ গুণ বর্ণনা করছেন নিরন্তর, কিন্তু তিনিও এই কৃষ্ণগুণের পার পান নাই। অনন্ত বস্তুর কি পার আছে? মহাজন বললেন, নাগ বলি বেগে ধায় সিন্ধু তরিবারে। অনন্ত দেব নাগ এই গুণের সিন্ধুকে অতিক্রম করার জন্য বেগে ধাবিত হচ্ছেন, মহাবেগে। অর্থাৎ সহস্রবদনেই বর্ণনা করছেন নিরন্তর, কিন্তু যশের সিন্ধু না দে পার। প্রত্যেকটা যশ আছে অনন্ত, তুমি যদি পার হয়ে গেলে তাহলে তো ওই যশও গেল। তাই উনি যত অতিক্রম করছেন তত সেই কৃষ্ণগুণ সিন্ধু বাড়ছে, প্রবর্ধমান। পার পাবেন কি করে? তাই ভাগবতী যখন এই কৃষ্ণগুণীর বর্ণনা করছেন শ্রী ব্রহ্মা তার স্তুতিতে, তখন বলছেন, প্রভু গুণাত্মনস্তেপি গুণান বিমাতুম হিতাবতীর্ণস্য কঈশীরস্য কালে ন যদ্বা বিমিতা সুকল্পৈ ভূপাংসব খে বিহিকাদ্দুভাস। হে প্রভু, তুমি গুণাত্মা, তে গুণান বিমাতুম, অর্থাৎ তোমার যে কত গুণ এ হিসেব করতে কে পারবে? তুমি বিশ্বের হিতের জন্য, ভক্ত রঞ্জনের জন্য কত কতবার জগতে অবতীর্ণ হয়েছ। অনাদিকাল থেকে অনন্তকাল চলছে। তো সুতরাং তোমার এত সব গুণের হিসাব কি কেউ করতে পারে? যারা কালে কালে আকাশের হিমকণা সেগুলিও গণনা করে, পৃথিবীতে কত ধূলিকণা আছে তারও হিসেব করতে পারে, সমুদ্রে কত ফোঁটা জল আছে তারও হিসেব করে দেবে, কিন্তু তারাও কি তোমার এই গুণের সংখ্যা বা হিসাব করতে পারে? পারে না। এই কৃষ্ণের গুণ অনন্ত অসীম, অতএব কতটুকুই বা তোমার গুণ বর্ণনা করবে জীব। কিন্তু ব্রহ্মা বললেন, তাই একটা গুণ,
তত্তেনুকম্পাং সুসমীক্ষমানু ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদবাগ বহুভির্বিদধন নমস্তে জীবে তজ মুক্তিপদে সদায় ভাগ। প্রভু, তোমার যে জীব ধন্য হবে, তোমার যে অনুকম্পা কৃপা, যারা এই কৃপাগুণটি কৃপা না বলে বললেন অনুকম্পা, সুসমীক সমানো টিকা প্রতীক সমানো, তোমার এই অনুকম্পাকে প্রতীক্ষা করে ভুঞ্জানয়েবাত্মকৃতং বিপাকম, তারা আত্মকৃত বিপাক ভোগ করে যান। হৃদবাগ প্রভৃবিদধন নমস্তে, কায় মনোবাক্যে তোমার চরণে প্রণাম বিজ্ঞাপন করেন। জীবে তজ মুক্তিপদে সদায় ভাগ, এইভাবে যারা ভক্তিপথে অবস্থান করেন তারা তোমার চরণ প্রাপ্তির উত্তরাধিকারী। একটি কথা বললেন অনুকম্পা। তো এই যে অনুকম্পা, একটি গুণকে এই শ্রেষ্ঠ বলে জেনে আর তিনি ভগবানের এই গুণের আস্বাদন লাভ করলেন। কারণ ভক্ত অত অনন্ত গুণের সিন্ধু, সেই সিন্ধুর তো কোনো পারাপার নাই, তবে এই অনুকম্পাটা তাদের দরকার। তাই তো অনুকম্পা কাকে বলে? ব্যাখ্যাকার বলছেন, এই যে অনুকম্পা, পূর্ণেপি সস্মিন সেবাদি অভিলাষং সম্পাদ্য সেবাদি সৌভাগ্য সম্পাদিকা ভগবত চিত্রার্থতাময়ী তদ উপকারেচ্ছা। এই অনুকম্পার ব্যাখ্যা, ভগবান পূর্ণ আনন্দ সিন্ধু, গুণের সিন্ধু যেমনি তেমনি আনন্দ সিন্ধু। তো বললেন, সুতরাং পূর্ণস্বরূপ হল সেবাদি অভিলাষং সম্পাদ্য, ভক্তের হৃদয়ে সেবার অভিলাষটা জাগাচ্ছে। নিজেই ভক্তের সেবার তার দরকার, ওইটার ভাব আছে। তাই সেবাদি অভিলাষং সম্পাদ্য, এই সেবার অভিলাষটি জাগিয়ে, অভিলাষ না হলে তো কেউ সেবা চাইবে না। ভক্তির হৃদয়ের যেসব কোষায় কামনা বাসনা অপরাধ আদি সেবা অভিলাষীর যে অন্তরায়, সেগুলিকে ভগবান রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন দ্বারে সবকে মার্জন করছে, হৃদয়টিকে পরিষ্কার করছে, সেবা অভিলাষ জাগাচ্ছে। তারপরে ওই সেবাদি সৌভাগ্য সম্পাদিকা, তারপরে সেবা দিচ্ছে। এটি ভগবানের অনুকম্পা বলা হয়। তো ব্যাখ্যাকার লিখেছেন, কৃপা কেবল অনুকম্পায় আছে না আরো কোনো কৃপার পরিচয় আছে? বলে কৃপা দু প্রকার, একটি হচ্ছে পোষণ আর একটি অনুকম্পা। এই পোষণটি শান্ত ভক্তগণে, এর লক্ষণ করলেন স্বরূপ সগুণ দ্বারা আনন্দনম, তাদের কেবল আনন্দ দিচ্ছে, কারণ তাদের সেবা অভিলাষ নাই। সখ্য দাস্য বাৎসল্য মধুর এদেরই সেবা অভিলাষ আছে, তাদের মধ্যে সেবা অভিলাষ জাগাচ্ছেন, জাগিয়ে আর সেবা দিচ্ছেন। এই জন্যেই যেন আমাদের যে ভজন, মহাজন বললেন,
রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনী মরণী গতি নাহি আর মোর। কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, কবে রতন বেদের ওপরে বসাবো দুজন। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুরাবো কবে আমি হেরি মুখ চন্দ্র। কাথিয়া মালতীর মালা দিব তোহার গলে, কবে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, এ নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। সেবা চাচ্ছেন না, লাগে অভিলাষ আসবে তবে তো। অতএব সেবাভিলাষ চাই। ভগবান সেই সেবাভিলাষটি নিজেই জাগাচ্ছে। ভক্ত কি পারবে নিজে? এরূপ অভূতপূর্বতার গুণ। এই জন্য ভক্ত ওই কৃপার দিকে, কৃপা গুণের দিকে চেয়ে থাকেন। আর আত্মকৃত বিপাক ভোগ করে যান। তো আত্মকৃত বিপাক ভোগটি কি প্রকার? এই যতদিন দেহ আছে, দেহে সুখ দুঃখ ব্যাধি অভাব অভিযোগ সবই আছে। এই সমস্ত দুঃখদ বস্তুকে তারা কখনোই ভক্তির সঙ্গে বা ভগবানের সঙ্গে যোগ করেন না। ভগবানের নিকটে এইসব বিষয়ে তাদের কিছু প্রার্থনা নেই। কর্মফল ভোগ করছি, করে যাব। সুখ দুঃখ যত সকল আমার, কেবল তোমার দয়া, এই সবই তোমার অনুকম্পা, যাতে আমি তোমার সেই সেবাভিলাষ লাভ করতে পারি। তেমনি ঘাত প্রতিঘাতী আমার হৃদয়টিকে সেবন্মুখ করে দিচ্ছ তুমি। অতএব এই তো তোমার করুণা। যারা সকাম, তারা প্রার্থনা করেন, প্রভু এই দুঃখ নাশ করো। আহা রাধা রানীর এত কৃপা, আমার এই রোগ ভালো হয়ে গেল তার কৃপাতে। এত বিপদে পড়েছিলাম, সহসা বিপদ মুক্তি হয়ে গেল। মনে মনে বললাম, হা রাধা রানী তোমার কি দয়া। এরকম যত্র তত্র রাধা রানীর এই কৃপাকে দেখা। ভুলি কি কৃপা? কিছু দেহদৈহিকাদির সঙ্গে মিশ্রিত হয়ে গেল, ভক্তি শুদ্ধতা নষ্ট হয়ে গেল। সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ তার শিষ্য বিহারী দাস সেবা করতেন। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর হয়েছে, বাবাকে জল দিবার লোক নেই। এই জন্য, ওরে বিহারী যা, ডাক্তার দেখা, ওষুধ খা। তো বিহারী দাস বলছেন, বাবা কি আর ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, এই নাম ব্রহ্মের কৃপায় ঠিক হয়ে যাব। নাম ব্রহ্ম উপাস্য। বেটা, তোর জন্য নাম ব্রহ্ম ডাক্তার হবে নাকি? অসুখ করেছে, প্রায়শ্চিত্ত হচ্ছে, ডাক্তার দেখাও, ওষুধ খাও। তো এই জন্য তাকে ভার দেবে কেন? তো সুতরাং এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয়। পঞ্চরাত্র ভাগবতী এই লক্ষণ কয়।
সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। একেই বলে এই নিষ্কাম নির্গুণ প্রেম। আর ব্রহ্মা বলছেন তোমার চরণে প্রণাম করে যাব কায়মন বাক্যে, তোমার করুণা স্মরণ করে অনুকম্পা। আমার তো সেইরূপ সেবার কোনো সৌভাগ্য নেই, অধিকারও নেই, অতএব তোমার চরণে প্রণাম করি, এই প্রণাম করে যাব আর জীবে তো ভক্তিপথে অবস্থান করব। এইভাবে যিনি ভগবানের গুণের আস্বাদন করেন, বললেন তিনি ভগবানের চরণ প্রাপ্তির উত্তরাধিকারী হয়ে থাকেন। দায়ভাগ ভবতি, প্রতিধনের অধিকার সন্তান প্রাপ্ত হই কারো ওটা এদিক ওদিক করার ক্ষমতা নেই। সেই প্রকার এইভাবেই যে ভক্ত ভগবানের গুণের আস্বাদন করেন তার ভগবানের চরণ সেবা এটা সন্তানের প্রীতিধন প্রাপ্তির ন্যায় উত্তরাধিকার আছে, কেউ ঘুচাতে পারবে না। কিন্তু আসলে মহাজন বললেন গুণ কহিতে কহি কৃষ্ণের গুণ অনন্ত, সচিত রূপ গুণ সর্বপূর্ণানন্দ, ঐশ্বর্য মাধুর্য স্বরূপ কারুণ্য পূর্ণতা, ভক্ত বাৎসল্য আত্ম পর্যন্ত বদান্যতা, এইসব গুণ। কারো মন কোনো গুণী করে আকর্ষণ। সনকাদির মন হরিল সৌরবাদী গুণে, সুখদেবের মন হরিল লীলা শ্রবণে, শ্রীঅঙ্গ শ্রীরূপে করে হরে গোপিকার মন, রূপগুণ শ্রবণী রুক্মিণ নাদি আকর্ষণ। কারো মন কোন গুণী করে আকর্ষণ, এই আসলে অনন্ত গুণ শ্রীকৃষ্ণের। অন্যান্য ভগবৎ স্বরূপের সঙ্গে দৃষ্টান্ত দিলে জানা যায় এর যে জয়তী অর্থাৎ এর যে উৎকর্ষ, শ্রীমন্নারায়ণের 60টা গুণ আর শ্রী ব্রজেন্দ্র নন্দনে 64 গুণ। অনন্ত হল ভক্তগণের আস্বাদনের জন্য কৃষ্ণগুণকে এইভাবে বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে তার রূপমাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী আর প্রেম মাধুরী। এই চতুর্থা মাধুরী স্তস্য ব্রজৈব বিরাজতে, এই 4টা গুণ বৃন্দাবনেই বিরাজ করে। তো রূপমাধুরী তো আমরা কিঞ্চিত বললাম, তারপরে প্রেম মাধুরীও বলবো, একটু মূলেই আছে শ্লোকের। আর একটি গুণ আছে অনন্য সাধারণ, সেটি হচ্ছে তার এই বেণু মাধুরী। এই মাধুরী আর কোথাও নাই। মধুর মধুর বংশীবাজি, এই তো বৃন্দাবন, এই বৃন্দাবনেই বাঁশি বাজে, আর কোথাও বাঁশি নাই। তারকানাথ বললেন বৃন্দাবনের থেকে যখন মথুরায় এলাম বাঁশিটা সঙ্গে করে আনি নাই, কে শুনবে? সেখানে বনে বনে গোচারণ লীলা রাখাল, তৃণের ক্ষেত্রে ধেনু চড়ত, আর ওই ফুলের বনে বাঁশি বাজত, সর্বচিত্তাকর্ষণ। বৃন্দনমৃত সমৎকৃতি পরম কুর্বন্মুস্তুম্বরম ধ্যানাৎ অন্তরয়ন সনন্দন মুখান বিস্মাপয়ন বেদসম অচ্যুক্কাবলিভি বলি চটুলয়ন ভোগীন্দ্র মাঘূর্ণয়ন বিন্দন্ন কটাহ
বিপ্রতি এই বংশীর ধ্বনি অন্ডকটা ভেদ করে আর বংশীর ধ্বনি বিরাজ করছে। ব্যাপক শব্দ ব্রহ্মময় বেণু বা দেহন্ত মুখামুজি। বৃন্দাবনে বাজতে তো শব্দ ব্রহ্মময় উপর দিকে উঠছে, মেঘগুলি ভেসে যাচ্ছে আকাশের গাবে, রুন্ধনমৃত সেই মেঘগুলিকে স্থির করে দিচ্ছে। মেঘগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশির গান শুনছে। জড়ের মধ্যে এসেছে চেতনার ধর্ম, বাঁশি জাগিয়েছে। চমৎকৃতি পরং মুদ্বন কুর্বন মুহুস তুম্বরু আরও উপরে উঠে গেল। তুম্বরু গন্ধর্ব আচার্য, সঙ্গীতাচার্য, তিনিও চমৎকৃত হয়ে গেলেন। এ কি সুর, অনন্য সাধারণ। এই জগতের সুরেই তারা জানে, কিন্তু জগতাতীত সুর ব্রহ্ম কি তারা জানেন? ধ্যানাত অন্তরণ সনন্দন মুখান আরও উপরে উঠল। সনক সনন্দন আদি তাদের ধ্যানকে ভেঙে দিল তপলোকে। বিস্মাপন বেদসম আরও উপরে সত্যলোকে ব্রহ্মাকে বিস্মিত করে দিল। ব্রহ্মাণ্ড কটা ভেদ করে আর আরও উপরে উঠে গেল সেই বৈকুণ্ঠ লোকে। যেবা বেণু কলধ্বনি, একবার তাহা শুনি জগন্নারী চিত্ত আউলায়। নির্বন্ধ পড়ে খসি, বিনামূল্যে হয় দাসী। বাউলি হইয়া কৃষ্ণ পাশে ধায়। যেবা লক্ষ্মী ঠাকুরানী, তেহ যে কাকলি শুনি। কৃষ্ণ পাশে আইসে প্রত্যাশায়। মাগে কৃষ্ণের সঙ্গ, বাড়ে তৃষ্ণার তরঙ্গ। তপ করে তবু নাহি পায়। এই ব্যাপক বংশীধ্বনি। শ্রী দ্বারকানাথ বললেন, এখানে বাঁশি বাজাবো, আমি ভুলে গেছি, বাঁশি বাজাবার সাধ্য আমার নাই। আর শুনবে কে? সেখানে গোপিকা মানিনী হতেন, বেণুনাদে মান ভাগাতাম। আর এখানে মহারানী মানিনী হলে এরা তো মানিনী হয় না। যদি বা সত্যভামা হলেন, তো রাজা কি বাঁশি বাজিয়ে রানীর মান ভাগায় নাকি? এটা তো অসামঞ্জস্য, অন্যত্র কোথাও নাই। বাঁশি গুমটির রাজ্যই বৃন্দাবন। গোপকুমার গেলেন, ওই কৃষ্ণের সখা সত্যভাবের ভক্ত, ওই বাঁশিটা হাতে থাক। তো যখন বৈকুণ্ঠ অযোধ্যায় গেলেন, তখন ওই বাঁশিটিকে বানররা কেড়ে নিল। উদাস হয়ে গেলেন, বাঁশি নাই, বাঁশি তার জীবন। অথচ বানরের হাত থেকে তো আর বাঁশি পাওয়ার কোনো উপায় নেই। ওরা দেবে, বরং ভেঙে ফেলে দেবে। হনুমান দেখলেন উদাস, তখন উনি ওদের কাছ থেকে বুঝিয়ে সুঝিয়ে বাঁশিটা নিয়ে আর গোপকুমারকে দিলেন, ফিরিয়ে বললেন, যাও, এখানে তোমার পোষাবে না। আর উপর চলে গেলেন ঊর্ধ্ব দ্বারকায়। দ্বারকানাথ বাঁশিটা হাতে নিয়ে অজস্র অশ্রু জলে ভাসছে। মনে পড়েছে বৃন্দাবনের কথা, সেখানের সেই বাঁশির সুর আর সেখানের সেই আস্বাদন। এখানেই তো এই গুণটির অভিব্যক্তি বেশি। শুনিয়া বাঁশির রব, বনমাঝি ধেনু সব। মাথা তুলি ব্যাকুল নয়নে, ইতিউতি ফিরে চায়। তারা তৃণ পত্র নাহি খায়, ছুটে যায় শ্যাম দর্শনে। যমুনা উজান বয়। এমনি বাঁশি বাজলো আর নিচে যমুনার গতি রোধ হয়ে গেল, উপরে উল্টো দিকে বইছে। ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব সাড়ে ধ্যান। শিখি শাখে বসি পাখি, তারা মুদিয়ার রহে আঁখি। নবীন নিরোদ জ্ঞান, সতী ছাড়ে নিজপতি।
লজ্জা ছাড়ে কুলবতী, খসে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মাধর্ম, ভালো মন্দ কর্মাকর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। এমনকি মৃতদেহ পায় প্রাণ, মুখ করে বেদ গান। শুষ্কতরু শোভে কিশলয়ে, সুগন্ধে মঞ্জরি ফুটে, কুঞ্জরি ভ্রমরা ছুটে, মাতে তারা মকরন্দ পিয়ে। ঘন ঘোর বরিশায়, এই বাঁশির সুরে বসন্ত বহিয়া যায়। টিকি বধূ গায়ে কলতানে, জরাজীর্ণ দেহ মাঝে, নবরাশে প্রাণরাজে, স্বামীর বাঁশুরি মধু গানে। সব মধুময় হয়ে যায়। এমনি এই গুণ শ্রী বৃন্দাবন চন্দ্র শ্রী গোবিন্দের গুণ। তদপেক্ষাও প্রেমময়ী মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানীর গুণের আকর্ষণ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা যথামতি আলোচনা করব। আজকে আমাদের শ্রীরাম